মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই দেখো কত বড় দুটো ঘোড়া, মানত দিয়েছে বোধহয় কেউ। অনির্বাণ, অনির্বাণ, এই প্রথমবার আমরা একসঙ্গে বাইরে ঘুরতে এসেছি অনির্বাণ। চলো না এই জায়গাটাকে একটু উপভোগ করার চেষ্টা করি। এই বিরাট খোলা আকাশটার নিচে দাঁড়িয়ে একটু খোঁজার চেষ্টা করি কে কোথায় আছি। রাই, তুমি আমাকে কখনো মিস করোনি? একটুও মিস করোনি আমায়? তোমার একবারও আমার কথা মনে পড়েনি? সত্যি কথা বলো তো, একবার আমাকে দেখতে ইচ্ছে করেনি তোমার? মনে হয়নি যে আমি যদি অনির্বাণের জীবন থেকে হারিয়ে যাই, অনির্বাণের কি হতে পারে? এই যে কটা দিন তুমি আমার জীবনে ছিলে না রাই, প্রত্যেকটা দিন আমি হাহাকার করেছি। আর তুমি তুমি তোমার অপরাধ বোধে ছিলে, তাই হাহাকার করেছো। আর আমি মনে করেছি, অনেকবার তোমার কথা মনে করেছি, কিন্তু ফিরে যাওয়ার কথা ভাবিনি। আমার মধ্যে কেবল অপরাধ বোধটুকুই ছিল, ভালোবাসা ছিল না বলছো? হয়তো ছিল, তাই ফিরে এলাম। ছিল রাই, ভালোবাসা ছিল তোমার। তোমার রাগে, তোমার অভিমানে হুলকু ধারার মতো তোমার ভালোবাসা ছিল, আমার ভালোবাসা ছিল। রাই, জগতের একটা চরম সত্যি জানো তো কি? একজন তাকে সব থেকে বেশি কষ্ট দেয় যাকে সে সব থেকে বেশি ভালোবাসে। এটা আঘাত দেওয়ার যুক্তি হতে পারে না। এই রাই, একটা জায়গায় যাবে? কোথায়? ধর্ম ঠাকুরের থান। বলছি, এই রাস্তায় গাড়ি টাড়ি যায় তো? কিরকম সরু পথ বাবা, তুমি ঠিক চিনে যাচ্ছ তো? আরে হ্যাঁ, আমি রাস্তা চিনি, এটাই রাস্তা। ওই দেখো, ওই যে আগে নিশ্চয়ই কোনো গাড়ি গেছে, ওই গাড়ির টায়ারের ছাপ আছে, দেখো। আমার কিন্তু কিরকম একটা লাগছে জানো, জঙ্গলটা কিন্তু খুব নিরিবিলি। যাই বলো, জঙ্গল তো নিরিবিলিই হয়। তোমার কেমন লাগছে? গা ছমছম করছে। বলছি, ভেতর থেকে আবার হাতি টাতি বেরিয়ে আসবে না তো? আসতেই পারে। এখন না বেরোলেও শুনেছি যে খুব ভোরের দিকে বা রাতের দিকে হাতি এদিকে বেরোয়। আমরা কিন্তু হাতির করিডোরে আছি, সুতরাং হাতি যদি বেরিয়ে আসে আগে কিন্তু ওদেরকেই পথ করে দিতে হবে। সত্যি যদি হাতি বেরিয়ে আসে কি করবে তখন? কি আবার করব, গাড়িটাকে দূরে একপাশে দাঁড় করিয়ে ছবি তুলবো। হ্যাঁ, এখন এই সময় নাও বেরোতে পারে, কিন্তু ইউজুয়ালি হাতি এই ধরে নাও সন্ধ্যের দিকে বা খুব ভোরের দিকে হাতি বেরোয়, রোড ক্রস করে। ইনফ্যাক্ট আমি একবার দেখেছিলাম জানো তো, হাতি এই পার থেকে ওপারে গেছিল। সেই এক দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতা। ভয় করছে? ওই যে বলেছিলাম, ভয় করলেই ভয়, নইলে কিছুই নয়। আসবে কাল ভোরে, গাড়ি নিয়ে চলে আসবো। কপাল ভালো থাকলে ঠিক দর্শন পেয়ে যাব। আসবো যদি ঘুম ভাঙে।
এসব কি অনির্বাণ? এটা হলো ধর্ম ঠাকুরের থান। ধর্ম ঠাকুর? এই অঞ্চলের লোকেদের গ্রামীণ দেবতা, লোকদেবতা। এখানকার লোকেরা এনাকে খুব মানেন, পুজো করেন। বাহ, কিন্তু এত ঘোড়া কেন এখানে? ঠিক করে দেখলে দু একটা হাতিও দেখতে পাবে রাই। আসলে ধর্ম ঠাকুরের কোনো মূর্তি নেই, পাথরের খণ্ডে এনার পুজো করা হয়। এখানকার লোকেরা ভাবে ঘোড়া এনার বাহন, আবার কেউ কেউ মনে করে হাতি এনার বাহন। এখানকার লোকেদের বিশ্বাস যে ধর্ম ঠাকুর হলেন সুপ্রিম গড, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ওপরে। তাই এনার পুজো করেন, মানত করেন, নিজেদের অভিযোগ অভাব জানান এনাকে, আর যখন সেগুলো পূরণ হয় তখন এনার গুণগান গায়। আমার এই জায়গাটা বেশ ইন্টারেস্টিং লেগেছিল রাই, তাই আজকে আমি তোমাকে এখানে নিয়ে এলাম। কেমন লাগছে জায়গাটা? অদ্ভুত, মানে ভীষণ সুন্দর, আবার কিরকম যেন গা ছমছমে। চারিদিকটা কিরকম আলো আধারি না? সত্যি কত আগে থেকে মানুষজন এখানে আসেন, ধর্ম ঠাকুরের পুজো দেয়, মনস্কামনা করে। সবার মনস্কামনা পূরণও হয়, আবার হয়তো কারোর হয়ও না। যাদের হয় না তারা কি বলে এসে কে জানে। সব মিলিয়ে বড্ড অন্যরকম জায়গাটা। অনির্বাণ, এই দেখো কত বড় দুটো ঘোড়া, মানত দিয়েছে বোধহয় কেউ। অনির্বাণ, অনির্বাণ, অনির্বাণ কোথায় গেলে? অনির্বাণ, অনির্বাণ, অনির্বাণ এখানে আছো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।